হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হঠাৎ করে আজকে একটু পাস্তা খেতে মনে চাইলো, তাই আমরা সবাই মিলে শাহিন ভাইয়ের দোকানে আসলাম। শাহিন ভাইরে পগাইলাম, পগানোর পরে একটু পাস্তা রাঁধতে বললাম, তাই সে বলছে সব কিছু আনেন, তারপর আমি রেঁধে দেব। আমি খুব পাস্তা রাঁধতে পারি, তাই আমরা সবাই মিলে একটু পাস্তা রাঁধছি। প্রথমে আমরা ডিমটা ঝুরা ঝুরা বানাইলাম। ঝুরা ঝুরা বানিয়ে ভালো করে একটু ফিনিশভাবে ঝুরাটা হবে। ঝুরা করে একটি প্লেটের উপর উঠাইলাম। উঠানোর পর সরষের তেল দিয়ে দিব। আমরা আজকে সরষের তেল দিয়ে পাস্তাটা রানবো, সরিষার তেল দিয়ে পাস্তাটা রানবো। আস্তে আস্তে অনেক মশলা দিচ্ছি, বিভিন্ন আইটেমের। হাতের কাছে কোনো মশলা ছিল না, শুধু আস্তে কতক্ষণ রাখলাম, তারপর একটু মশলা দিলাম, বিভিন্ন আইটেমের মশলা দিয়ে ভালোভাবে লারিং চারিং করলাম। লারিং চারিং করে কিছুক্ষণ রাখতে রাখতে ভালো একটু মশলাটার ঘ্রাণ আসলো। তারপরে আসলে লারিং চারিং দেখতেও খুব সুন্দর লাগে। লারিং চারিং করে একটু লবণ দিলাম, তারপর আস্তে করে পাস্তাটা, ডিমটা প্রথমে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে লারিং চারিং করলাম। লারিং চারিং করে আস্তে করে পাস্তা গাছি ঢেলে দিচ্ছি কোরের মধ্যে। কোরের মধ্যে দিয়ে আস্তে সব সব পাস্তাগুলোর সাথে মশলা দিচ্ছি মাখিয়ে। আরও কিছু পাস্তা রয়েছে আমাদের, পাস্তা বের করে হাঁড়ির থেকে বের করে ভালো। দোকানের রান্নার ভিডিও দেখতে তারপর সব পাস্তাগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একসাথে করে আবার কিছু সস আনলাম। সস এনে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আস্তে আস্তে সব মশলার সাথে মিশিয়ে মিশিয়ে তৈরি করলাম পাস্তাটা। দেখে তো আমার লোভ সামলাচ্ছিল না, মনে হচ্ছিল আমি এখনই খাই, কিন্তু আমি পরবর্তীতে সসটা নিয়ে মুখের মধ্যে দিলাম যে ওইটা না খেয়ে আমি একটু সস খাই। প্রায় হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানি না। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। শাহিন ভাইয়ের দোকানের ভিডিও আবার আসবে, আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।